আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর এসআইআর এর ড্রাফট রোল প্রকাশিত করেছে জাতীয় নির্বাচন কমিশনার। এরপরের থেকেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার একের পর এক বাড়িতে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে। তো আপনার বাড়িতেও এই হিয়ারিং নোটিশ আসবে কিনা আগামীতে আপনি কিভাবে বুঝবেন, এবং এই হিয়ারিং নোটিশ এলে আপনি কি কি ডকুমেন্টস জমা করবেন বিএলওদের দ্বারা, সেটি অতি অবশ্যই জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কি কি কারণে আপনাকে এই হিয়ারিং নোটিশ পাঠাতে পারে এবং এই হিয়ারিং নোটিশ পাঠালে কি কি আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে, অতি অবশ্যই ভিডিওটি দেখুন প্রথম দফায় হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনার 30.59 লক্ষ, এবং দ্বিতীয় দফায় পাঠানো হবে দেখুন 1.36 কোটি ভোটারের যাচাইকরণ। তো প্রথম আপনার বাড়িতে যদি বিএলও নোটিশ পাঠায় তাহলে অতি অবশ্যই এখন আর হিয়ারিংয়ে যেতে হচ্ছে না। আপনাকে শুধুমাত্র হিয়ারিংয়ের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো গিয়ে দিয়ে আসতে হবে বিএলওকে। তো কি কি কারণে দেখুন কারা কারা হিয়ারিংয়ে নোটিশ পেতে পারেন আপনারা। যাদের পরিবারের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাবার নামের ভুল বা বাবার নাম মেলেনি। 3 নম্বর হচ্ছে বয়স নিয়ে সন্দেহ 45+, কিন্তু 2002 ও 2006 লিস্টে নাম নেই, তাদেরকেও হিয়ারিংয়ে নোটিশ পাঠাতে পারে। 4 নম্বর হচ্ছে বাবা ছেলের বয়সের অস্বাভাবিক পার্থক্য, অর্থাৎ বাবা ও ছেলে মেয়ের যদি বয়সের প্রচুর পরিমাণে গ্যাপ থাকে বা অস্বাভাবিক পার্থক্য থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ যেতে পারে। এরপরে হচ্ছে ঠাকুরদার বয়সের হিসাব সন্দেহজনক মনে হলে আপনাকে কিন্তু নোটিশ পাঠাতে পারে। আর 7 নম্বর যেটি হচ্ছে লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য। তো এই সমস্ত ভুলগুলার কারণে আপনাকে কিন্তু হিয়ারিং নোটিশ আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে বা বিএলও আপনাকে ফোন করে বলতে পারে। এবং এই হিয়ারিংয়ের জন্য আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো একটু দেখে নিন। দেখুন আইডি প্রুফ, যে কোনো একটি আইডি প্রুফ, আপনার ভোটার কার্ড বা আধার কার্ড, এছাড়া বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এডুকেশন সার্টিফিকেট, আপনি মাধ্যমিক পাস করলে সেই মাধ্যমিক পাসের সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই জায়গার যে কোনো একটা রেসিডেন্ট প্রুফ। এরপরে ল্যান্ড ডকুমেন্ট, যে কোনো একটি আপনার জমির বা জায়গার যে দলিল সেই দলিলও দিতে পারেন। ফ্যামিলি রেজিস্টার, এনআরসি যাদের আছে তাদের এনআরসি সার্টিফিকেট সহ মোট 11 ধরনের কাগজের যে কোনো একটি আপনাকে কিন্তু বিএলওকে গিয়ে দিয়ে আসতে হবে। তো আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যাদের যাদের কাছে নোটিফিকেশান আসতে পারে হিয়ারিংয়ের, এবং এলে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলি দেবেন। তো অতি অবশ্যই ভিডিওটি ইনফরমেশন লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে লোককে জানিয়ে দেন, তাদেরকেও কিন্তু আপনারা শেয়ার করে সচেতন করে দিতে পারেন। ধন্যবাদ।